নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 297 নম্বর পেজের 8 নম্বর অর্থাৎ লাস্ট স্কুল, লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। প্রথমে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে অপশান এতে 11.2 কিলোমিটার। 2 নম্বরে এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হল অপশান সিতে ওব। 3 নম্বর পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি হল অপশান সিতে 3রা জানুয়ারি। 4 নম্বরে চীনের ম্যানচেস্টার বলা হয় অপশান বিতে সাংহাইকে। 5 নম্বরে ভারতে প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল অপশান বিতে 82°30' পূর্ব। 6 নম্বরে নিরক্ষরেখার মান অপশান বিতে 0 ডিগ্রি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ ব্যারোমিটার। 2 নম্বরে পৃথিবীর তুলনায় সূর্য ড্যাশ লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। 3 নম্বরে ড্যাশ নদীকে পিদ নদী বলা হয়, আমুর নদীকে পিদ নদী বলা হয়। 4 নম্বরে অক্ষরেখা পরস্পর ড্যাশ সমান্তরাল। তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর অন্যান্য সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই সমস্যাও সমাধান হবে। এই সাবজেক্টগুলোর ওইগুলো দেখতে হলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে তাও এছাড়াও ক্লাস 5-এর বাংলা পরিবেশ অর্থাৎ আমাদের পরিবেশ, 6-এর বাংলা ভূগোল, পরিবেশ বিজ্ঞান ইতিহাস, 7-এর বাংলা ভূগোল, পরিবেশ বিজ্ঞান ইতিহাস, 8-এর বাংলা ভূগোল, পরিবেশ বিজ্ঞান ইতিহাস, 9-এর ইতিহাস ভূগোল বাংলা এবং জীবন বিজ্ঞান, এবং 10-এর বাংলা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান। এই সাবজেক্টের বা এই বিষয়গুলোর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সমস্যার সমাধানগুলো পাবে স্কুলের মডেল সেটগুলো থেকে, যেগুলো রয়েছে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে, রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। 3-এর দাগে লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে দ্রাঘিমা রেখার 4টি বৈশিষ্ট্য লেখো। দ্রাঘিমা রেখার 4টি বৈশিষ্ট্য লিখতে বলেছে, কিন্তু আমি যতগুলো বৈশিষ্ট্য বইতে রয়েছে সহায়িকা বইতে সেই বৈশিষ্ট্যে সবগুলো দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। দু নম্বরে টোকিও শিল্পাঞ্চলের 4টি সমস্যা লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। টোকিও কমা আছে লেখা আছে, তোমরা শুধু টোকিও লিখবে। মোট 9টি সমস্যা এখানে তুলে ধরা হয়েছে, তুলে ধরলাম তোমাদের সামনে যাতে তোমাদের সুবিধা হয়। এর মধ্যে যে কোনো 3টি বা 4টি ভালোভাবে পড়ে নেবে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয় যে কোনো দুটি। প্রথমে রয়েছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে সমচাপ রেখার যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নে 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছে, কিন্তু যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো দেখাচ্ছে। এখানে মোট 7টি বৈশিষ্ট্য রয়েছে, 7টি বৈশিষ্ট্য দেখাচ্ছে তোমাদের। এর মধ্যে 4 থেকে 5টি বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে নেবে। 3 নম্বর রয়েছে এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো দুটি।
প্রথমে রয়েছে কী কী কারণে বায়ুচাপের তারতম্য দেখা যায়। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। পয়েন্ট করে সুন্দর করে লিখবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে চিত্রসহ অপসুর অবস্থান এবং অনুসুর অবস্থান সম্বন্ধে লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, পরপর দেখে না। এই ছবিটা দেবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।